আমরা এখন সপ্তম শ্রেণী বীজগণিতের প্রশ্নমালা 1.4 অঙ্কগুলো দেখব, যেটা ভাগফল নির্ণয় করতে হবে। তো আমাদের এইরকম সংখ্যার ভাগফল নির্ণয় করতে হলে যেটা আমরা লিখতে হয় 16x⁴ 4x²। এখানে ভাগফল কোনো x⁴ কে x² দিয়ে ভাগ করলে মানে হচ্ছে ওই যে সূচক থাকে সূচক থেকে এই সূচকটা বিয়োগ হয়ে যাবে, তার মানে হচ্ছে আর এর সহগকে সহগ দিয়ে ভাগ করতে হবে। যেমন 16 রে 4 দিয়ে ভাগ করলে 4 বার যাবে, তো 4x², কারণ 4 - 2 = x²। এটা হচ্ছে ভাগফল। তো ঠিক একইভাবে এগুলোকে যদি আমরা ভাগ করতে যাই, যদি যেটাতে ভাগ করবো সেটা যদি একটা পদ হয়, তাহলে আমরা লিখি 6a⁵ bq minus 9aq⁴ divided by 3a² b²। তো এটাকে আমরা লিখতে পারি 6a⁴ bq divided by 3a² b²। এটাকে নিয়ে আসবো, তার মাইনাস ঠিক একইভাবে 9a³ b⁴ 3a² b²। তার মানে এখন যদি আমরা গুণন করি, এটা হচ্ছে 3 6 বার যায় 2 বার, a² গেলে 5 - 2, তাহলে 5 - 2 a⁴ b⁴ মাইনাস ডিভাইডেড বাই b², তারপরে হচ্ছে b মাইনাস 3 যাবে 3, তারপরে হচ্ছে aq মাইনাস aq ডিভাইডেড বাই a² মাইনাস হচ্ছে a b⁴ ডিভাইডেড বাই b², তার মানে b², তার মানে 4 - 2। তো এটাই হচ্ছে রেজাল্ট। তারপরে যদি অন্য আরেকগুলো অঙ্ক দেখি, যে এই অঙ্কটা যদি 30 নম্বর অঙ্কটা যদি দেখি, কারণ এই অন্য অঙ্কগুলো সবগুলো অঙ্ক প্রায় একই রকম, এই জন্য আমরা একটা করে দিব, তোমরা পরেরগুলো করে নেবা। তো এগুলোকে আমরা ভাগ পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তো ভাগ পদ্ধতি করতে হলে যেটা করতে হয়, 30 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, নম্বর অঙ্কে যেটা আছে আমাদের এখানে 30 x² - 8abx plus 15a² b² কে ভাগ করতে হবে x - 3ab দিয়ে। তো আমরা যদি ভাগ করতে হবে x - 3ab ভাগ চিহ্ন, তারপরে x² - 8abx plus 15a² b², তারপরে এইভাবে থাকবে। তো এখন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে, যেরকম ভাগ করি আমরা এখানে, সেটা যেন প্রথমটার সাথে মিলে, রাশির প্রথম যে পদটা সেই পদটাকে মিলাইতে হবে। কারণ এই পদটাকে মিলাইতে হলে x আর x গুণন করলে মিলে যাচ্ছে। তো x², তারপর এটার সাথে এটা গুণন করলে -3abx, -3abx দিলাম। এখানে আমাদের বিয়োগ করতে হবে, যেরকম ভাগে আমরা বিয়োগ করি, প্লাস, তারপরে এটা কেটে যাবে, +3 আর -8 মানে -5abx, তারপর আমরা নিয়ে আসি এটা প্লাস 15a² b²। তো আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা প্রথমটা যেন মিলে বা দ্বিতীয়টা মিলে। তো এইখান থেকে যেহেতু এইটার মান অনেক বেশি, এখানে যদি আমরা দেই -5ab, তার মানে এখানে x আছে, যদি আমরা -5ab লিখি শুধু, তাহলে -5ab তে গ্রহণ করি, তাহলে -5abx, তারপর মাইনাস প্লাস, প্লাস 15a² b², তারপরে যদি প্লাস মাইনাস কেটে গেল, তার মানে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো এইভাবে অন্যান্য ভাগগুলো করে ফেলবা। সবসময় মনে রাখবা, প্রথম যে রাশি থাকবে সেই রাশি মিলানোর জন্য একটা রাশি নিবা, পরের বারো যেটা নিবা, যে চিহ্ন সহ যেটা নিবা, সেটা হচ্ছে প্রথম রাশিটি যেন মিলে। আর সদৃশ্য পদের নিচে যে অন্যান্যগুলোর সাথে গুণন করে যেটা আসলে সদৃশ্য পদের নিচে তোমাদের লিখতে হবে। তো এইভাবে তোমরা অন্যান্য অঙ্কগুলো করে ফেলতে পারো।